হোয়াট ইজ ওয়েব থ্রি, হাউ টু ওয়ার্ক ওয়েব থ্রি, এবং কেন ওয়েব থ্রিকে ডেভেলপারদের ভবিষ্যৎ বলা হচ্ছে, এবং ওয়েব থ্রি দিয়ে অলরেডি কী কী তৈরি হয়েছে, এবং ওয়েব থ্রি দিয়ে আর অলরেডি কী কী তৈরি হতে পারে, এই সব কিছু জানবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যায়। ওয়েব থ্রি যেটি হচ্ছে থার্ড জেনারেশন অফ ইন্টারনেট সার্ভিস ফর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো ওয়েব থ্রি বোঝার জন্য প্রথমে আপনাকে ওয়েব ওয়ান এবং ওয়েব টু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই জন্য প্রথমে আসে ওয়েব ওয়ান, অর্থাৎ হোয়াট ইজ ওয়েব ওয়ান। তো ওয়েব ওয়ান হলো সর্বপ্রথম যখন ইন্টারনেট তৈরি হয় তখন ওয়েব ওয়ানের সৃষ্টি হয়, অর্থাৎ 1989 সালে সর্বপ্রথম ওয়ানের যাত্রা শুরু হয়। তো তখন ডেভেলপার শুধুমাত্র স্ট্যাটিস্টিক ওয়েবসাইট তৈরি করতো, যেখানে বিভিন্ন ধরনের আর্টিকেল বা ব্লগ দেওয়া থাকতো আর কি। তো তখনকার মানুষ যেটা করতো, আপনার গুগল ক্রোম কিংবা আপনার ইন্টারনেট এক্সপ্লোরার মতো ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন কিছু সার্চ করে ওই কন্টেন্টগুলো পড়তে পারতো আর কি। তো এটি ছিল ওয়েব ওয়ান, যেখানে শুধুমাত্র রিড করা যেত, কোনো কিছু রাইট করা যেত না, কোনো কিছু আপডেট বা ডিলিট করা যেত না। তো তারপর 1999 সালের দিকে চলে আসলো ওয়েব টু, অর্থাৎ যেখানে রিড, রাইট বা আপডেট, ডিলিট সব কিছু করা যায়, অর্থাৎ ক্রুড যে অপারেশনটা আছে এটা করা যায়। তো ওয়েব টু দিয়ে যে ধরনের ওয়েবসাইটগুলো তৈরি হয় সেটি হলো আপনার ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি হয়, যেখানে আপনার কোনো কিছু রিড করা যায় এবং রাইটও করা যায়, অর্থাৎ কেউ চাইলে এখানে কোনো কিছু পোস্ট করতে পারবে এবং কোনো কিছু চাইলে অনেক কন্টেন্ট পড়তেও পারে, এবং আপনার ইমেজ, অডিও, ভিডিও এগুলো আপলোড করতে পারে এবং চাইলে এগুলো ডিলিটও করতে পারে। তো এটি হলো যে ওয়েব টু। তো এখন আসলো ওয়েব থ্রি। তো ওয়েব থ্রি সর্বপ্রথম 2006 সালে নিউ ইয়র্ক টাইমসের জন মার্কফ নামে এক ব্যক্তি সর্বপ্রথম এই ওয়ার্ডটা ইউজ করে। তো তারপর 2014 সালে বর্তমান ইথেরিয়ামের কো-ফাউন্ডার গেভিন উড সর্বপ্রথম অফিসিয়ালি ওয়েব থ্রিটাকে আপনার লঞ্চ করে, অর্থাৎ ওয়েব থ্রিটাকে সবার সাথে পরিচয় করে আর কি। তো এবং তার সাথে একটি আপনার ফ্রেমওয়ার্কও তারা আপনার লঞ্চ করে আর কি। তো এরপর থেকে মানুষ ওয়েব থ্রি শেখা শুরু করে আর কি, অর্থাৎ আমরা বলতে পারি ওয়েব থ্রির যাত্রা 2014 সাল থেকে শুরু হয়েছে আর কি। তো ওয়েব থ্রির অনেক সুবিধা আছে, অনেক সুবিধা আছে। তো আমি যদি প্রথমে অ্যাডভান্টেজ নিয়ে যদি কথা বলি, তাহলে ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ ওয়েব থ্রিটা হলো ডিসেন্ট্রালাইজ, অর্থাৎ কোনো কিছু কেন্দ্রীয় সার্ভার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ আমি যদি ফেসবুকের কথা বলি, ইউটিউবের কথা বলি, তো আমরা ফেসবুকে যদি কোনো কিছু আপলোড করি তখন এটা সর্বপ্রথম চলে যায় ওদের কেন্দ্রীয় সার্ভারে, তারপর আমাদের সাথে যে ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের সাথে যারা কানেক্টেড আছে তাদের সাথে এটা সবার সাথে পৌঁছে যায় আর কি। তখন আমরা এটি মানে কোনো কিছু দেখতে পারি আর কি। তো এতে কিন্তু যে আপনার ফেসবুকের কাছে সকল ইনফরমেশন কিন্তু চলে যায়, অর্থাৎ আমাদের সকল ডাটা, আমাদের সকল ইনফরমেশন, আমাদের যত কিছু আছে সবকিছু কিন্তু যে ফেসবুকের কাছে জমা থাকে। ইভেন আপনি যদি মেসেঞ্জারে কারো কাছে যদি কোনো কিছু চ্যাট করেন, এই সিক্রেট যে আপনার মেসেজটা এটা কিন্তু যে ফেসবুকের কেন্দ্রীয় যে সার্ভার আছে ওইখানে চলে যায়। কিন্তু ডিসেন্ট্রালাইজ আসার পর, অর্থাৎ ওয়েব থ্রি আসার পর এটা টোটালি অফ হয়ে যাবে, অর্থাৎ এই কেন্দ্রীয় কোনো সার্ভার থাকবে না। অর্থাৎ সার্ভারগুলো আপনার পিসি, আপনার মোবাইল যে ফোনটা আছে এটা হয়ে যাবে আপনার একটা সার্ভার, একটা সার্ভার। তো এটা হলো যে সবচেয়ে বড় ফেসিলিটি, অর্থাৎ আপনার যে সার্ভারগুলোকে ডিসেন্ট্রালাইজ করা যাবে, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো কোনো কেন্দ্রীয় সার্ভারের কাছে যাবে না। অর্থাৎ আপনার কেন্দ্রীয় সার্ভারগুলো কি করে, আপনার ফেসবুক, আপনার গুগল, তারা যা করে আপনার ইনফরমেশনগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে, সেল করে। আপনার ইনফরমেশনগুলো নিয়ে আপনার বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, এবং আপনার এই ইনফরমেশনগুলো তাদের কাছে থাকার কারণে আপনি কি করতে চান, আপনার যে চিন্তা ভাবনা সবকিছু কিন্তু তার আগে থেকে জানে আর কি। অর্থাৎ তারা উৎপেতে বসে আছে, আপনি কি করতেছেন তারা সবকিছুই আপনার আগে থেকেই আপনার মানে জেনে যায় আর কি। তো যে কারণে এটা সবচেয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল আপনার ওয়েব টুর। তো ওয়েব থ্রিতে এটা টোটালি আপনার ডিস্ট্রয় হয়ে যাবে, এবং ওয়েব টুটা আপনার ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি করা হবে। তো ব্লকচেন মানে এখানে জানেন অনেক হাই সিকিউরিটির একটা ব্যাপার। অর্থাৎ ব্লকচেন হলো যে প্রত্যেকটা ইনফরমেশন একটা ব্লক আকারে জমা হয়ে থাকবে। অর্থাৎ আপনি যখন কোনো ইনফরমেশন দিবেন এটা একটি ব্লকে গিয়ে জমা হবে, এবং এটা যখন আপনি নতুন কোনো সেট করবেন তো এটা আরেকটা ব্লকে গিয়ে যুক্ত হবে, এবং নতুন ব্লকের মধ্যে আগের যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো থাকবে, এবং নতুন যে ইনফরমেশনগুলো দিবেন ওইটা যুক্ত হবে, এবং ডিলিট করতে চাইলে এটা আরেকটা ব্লকে গিয়ে যুক্ত হবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা ইনফরমেশন একটা ব্লক আকারে জমা হয়ে থাকবে, এবং আপনার সাথে যারা কানেক্টেড থাকবে ওদের সাথে ওটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি কেউ হ্যাক করে, অর্থাৎ আপনাকে যদি হ্যাক করে তারপরেও আপনার সাথে যারা কানেক্টেড আছে ওদেরকে কিন্তু হ্যাক করতে পারবে না। সো এখানে হ্যাকিং টোটালি আপনার ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাবে আর কি, যেটা ওয়েব টুর মধ্যে আপনার হ্যাকিং এর একটা বড় ধরনের একটা সমস্যা ছিল, বাট ওয়েব থ্রির মধ্যে এটা হ্যাকিং টোটালি বন্ধ হয়ে যাবে আর কি। তো এছাড়াও ওয়েব থ্রি দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়। বর্তমানে আপনারা সবাই জানেন এনএফটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এনএফটির যে মার্কেট প্লেসগুলো, এই মার্কেট প্লেসগুলো কিন্তু ওয়েব থ্রি টেকনোলজি দিয়ে তৈরি করা। অর্থাৎ আপনার এখানে আমি এনএফটি সম্পর্কে অলরেডি একটা ভিডিও তৈরি করছি, চাইলে ওই জায়গা থেকে বিস্তারিত জানতে পারেন। তারপর আমি ছোট করে একটা উদাহরণ দিই। এনএফটির মধ্যে আপনার অডিও, ভিডিও, ইমেজ এগুলো আপনার কেনাবেচা করা হয় আর কি। অর্থাৎ ধরেন আপনার জেমসের একটি গান ও বিক্রি করতে যাচ্ছে, এই জন্য এনএফটি মার্কেট প্লেসে ও পোস্ট করলো ওর গানটি আপনার 50 লাখ টাকায় বিক্রি করবে। অর্থাৎ কেউ যদি কিনতে চায় তাহলে ও কিনতে পারে আর কি। তো ধরেন এক লোকে আপনার ওই জেমসের একটি গান কিনে ফেললো, তো 50 লাখ টাকা দিয়ে কিনে ফেললো, তখন মানে ওই লোকটা তখন জেমসের গানের মালিক হয়ে গেল আর কি। তো তখন তাকে আপনার একটা টোকেনের মাধ্যমে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর কি, যে উনি এটার মালিক আর কি।
তো উনি যদি চায় এটাকে আবার বিক্রি করে দিতে পারবে, অর্থাৎ কয়েকদিন পর যদি উনি যদি এটাকে যদি 1 কোটি টাকায় বিক্রি করতে চাই, তখন যদি সে যদি পোস্ট করে আমি এটা 1 কোটি টাকায় বিক্রি করে দেবো এখানটা, তখন কিন্তু চাইলে ও বিক্রি করে দিতে পারবে। তো এতে তার যে 50 লাখ টাকা লাভ হবে, এই লাভের 10% উনি পাবে এবং জেমস পাবে 90%। অর্থাৎ এর পরবর্তী লোকে যদি এটা যদি আরো যদি 2 কোটি টাকা বিক্রি করে দিতে চাই, তো তখন যে লাভটা হবে তখন উনি পাবে 10% এবং জেমস পাবে 90%। তো এইভাবে আপনার এনএফটি মূলত এইভাবে কাজ করে আর কি। তো এনএফটির মাধ্যমে বর্তমানে আপনারা দেখবেন যে একটা ইমেজ আপনার $69 মিলিয়ন, মিলিয়ন ডলার, আপনার একদম বিশ্রী একটা ইমেজ, এটা আপনার মিলিয়ন ডলার বিক্রি হচ্ছে। কারণ সবাই চাচ্ছে যে নিজস্ব নিজের একটা এনএফটি তৈরি করার জন্য, অর্থাৎ যে কারণে বিভিন্ন ধরনের আর্ট মার্ট তৈরি করে নিজের একটা এনএফটি তৈরি করতেছে এবং বিক্রি করতেছে আর কি। তো এনএফটি অনেক বড় একটা মার্কেট প্লেস হতে যাচ্ছে, আপনারা জানেন। এছাড়াও আপনারা সবাই কম বেশি জানেন মেটাভার্স সম্পর্কে, অর্থাৎ ফেসবুকের যে মেটাভার্স, এই মেটাভার্স যেটা তৈরি করা হয়েছে, এই মেটাভার্সও কিন্তু আপনার Web3 ক্যাটাগরি, অর্থাৎ এনএফটি, মেটাভার্স, এই জাতীয় যে ওয়েবসাইটগুলো আসতেছে এগুলো যে Web3 ক্যাটাগরি আর কি। এছাড়াও আপনার যে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি, আপনারা যেগুলো জানেন যে আপনার বিটকয়েন, আপনার লাইটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েন, এই যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, এই ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু Web3 ক্যাটাগরি। এছাড়াও ওই Web3 ক্যাটাগরি কিন্তু আর অনেক ধরনের কিন্তু ওয়েবসাইট আসতেছে, যেমন আপনার ফেসবুকের পরিবর্তে আসতেছে স্টিমিট এবং জোন2, এই টাইপের অনেক ধরনের ওয়েবসাইট আসতেছে। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু যে আপনার ফিউচারে আপনার ফেসবুকের, টুইটারের জায়গাগুলো দখল করে নেবে, অর্থাৎ মানে ডিসেন্ট্রালাইজ যে ওয়েবসাইটগুলো আছে, ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইটগুলো চলে আসবে আর কি। এবং আপনারা বর্তমানে যেগুলোকে বলতেছেন অ্যাপস, আপনার মোবাইল অ্যাপস বা ডেস্কটপ অ্যাপস, তো এটা হয়ে যাবে আপনার ড্যাপ, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন। তখন আমরা বলবো যে ড্যাপ। তো এটি কিন্তু যে প্রতিনিয়ত এগুলো আপনার কাজ করা হচ্ছে, এগুলো নিয়ে প্রতিনিয়তই মানে বিভিন্ন যে আপনার কোম্পানিগুলো আছে এগুলো তাকে ডেভেলপ করার চেষ্টা করতেছে আর কি। এবং Web3 যেহেতু ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি করা, এবং Web3 এর মধ্যে কিন্তু Web1 এবং Web2 কিন্তু ইনক্লুড থাকবে। এবং Web3 এর সাথে ব্লকচেন প্লাস এআই, এটা যখন একত্রিত হয়ে যখন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হবে, এটা যেন কি হতে যাচ্ছে ইউ ক্যান ইমাজিন, এটা যেন কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে ইউ ক্যান ইমাজিন। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনি ডাটাগুলো আপনি পোস্ট করতে পারেন, ডাটাগুলো পাবলিকলি পোস্ট করবেন, যে সার্ভারে পোস্ট করবেন আর কি, সার্ভারটা পাবলিক থাকবে। কিন্তু এই ডাটাটা আপনি ছাড়া কেউ এটা চাইলে ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, অর্থাৎ কেউ কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ ওনার ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। অর্থাৎ যে সার্ভার থাকবে ওই সার্ভারেও আপনার ওনার ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। বর্তমানে যেটা আপনার ফেসবুক, ইউটিউব যেটা করতে পারে, তখন এটা একদম টোটালি ইম্পসিবল হয়ে যাবে আর কি। অর্থাৎ ছোট ছোট সার্ভার মিলে আপনার অনেকগুলো সার্ভার যুক্ত হবে এবং মেন যে সার্ভারটা সেটা ডিস্ট্রয় হয়ে যাবে আর কি, অর্থাৎ কেউ কন্ট্রোল করতে পারবে না আর কি। এবং আপনারা বর্তমানে জানেন, বর্তমানে ইন্টারনেটটা আপনার মানে ফুল, মানে যাদের দখলে আছে, হাতে গোনা কয়েকটা কোম্পানির দখলে আছে, যেমন গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপল, আপনার বাইদু, টেনসেন্ট, এই ধরনের হাতে গোনা কয়েকটা কোম্পানি কিন্তু যে সকল ধরনের ইন্টারনেট সার্ভিস তারা প্রোভাইড করতেছে, অর্থাৎ তারা সকল মানে নিয়ন্ত্রণ করতেছে। তারা যে মাফিয়াগিরিটা করতেছে, এই মাফিয়াগিরিটা টোটালি বন্ধ হয়ে যাবে যখন ডিসেন্ট্রালাইজ আসবে আর কি। অর্থাৎ মানে ছোট ছোট আপনি চাইলেও ওই জায়গায় অংশগ্রহণ করতে পারবেন আর কি, কারণ তাদের কাছে যদি ইনফরমেশন থাকবে না, ডাটাগুলো থাকবে না, তো তারা চাইলে ওইখানে একক যে মাফিয়াগিরিটা ওটা টোটালি বন্ধ হয়ে যাবে। এছাড়াও Web3 দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, অর্থাৎ বর্তমানে যে ব্যাংকিং সেক্টরগুলো আছে তারাও কিন্তু ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা শুরু করে দিয়েছে, অর্থাৎ তাদের বেশি নিরাপত্তার জন্য, ট্রানজাকশনের বেশি নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট ট্রানজাকশন তারা তৈরি করতেছে, এবং মানে নর্মাল ওয়েবসাইটগুলোতেও তারা ব্লকচেন টেকনোলজি ইউজ করতেছে আর কি। তো ব্লকচেনের ফিচার অনেক ব্রাইট, এটা বুঝতে পারতেছেন। তো আপনি যদি ব্লকচেন সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনি কিভাবে ব্লকচেন, কিভাবে কিংবা Web3 ডেভেলপার হতে পারেন। তো এর একটি রোড ম্যাপ আমি তৈরি করে দেখাবো আর কি নেক্সট ভিডিওতে হয়তো। তো এছাড়াও আপনার ব্লকচেনের, আপনার Web3 যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি অবশ্যই ভিডিও আসবে আমার চ্যানেলে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।